ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা হজে যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে আলোচনা করব। হজে যাওয়ার পূর্বে প্রস্তুতি সম্পর্কে অলরেডি দুটি ভিডিও আপলোড করা হয়েছে, হজে যাওয়ার পূর্বের প্রস্তুতি পর্ব 1 এবং হজে যাওয়ার পূর্বের প্রস্তুতি পর্ব 2 এবং হজে যাওয়ার পূর্বের প্রস্তুতি পর্ব 3 হতে চলেছে এই ভিডিওটি। তো যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই আমি আবেদন করব অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। প্রত্যেকটা পর্বে কিন্তু আমি ভিন্ন দিক থেকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছি। বিষয়বস্তুতে প্রবেশ করার পূর্বে অবশ্যই আবেদন করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি অন্যান্য ভাই হিসেবে কাছে পৌঁছে দেবেন যাতে তারাও হজে যাওয়ার পূর্বে হজের সর্বদিক থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে। সাধারণত এই দ্বিতীয় পর্বে ফর্ম ফিল আপ থেকে নিয়ে পাসপোর্ট হাতে পাওয়া এবং প্লেনে ওঠা এবং সৌদির জন্য রওনা হয়ে যাওয়া পর্যন্ত যে সমস্ত লজিস্টিক ইস্যুস রয়েছে, যে সমস্ত প্রসেসিং রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম বলি, অলরেডি এখন ফর্ম ফিল আপ চলছে। আপনাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন 2025-এর জন্যে, আর যারা করেননি অবশ্যই করে নেবেন। 9 সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার কাছে একটা পিডিএফ আসবে হজ কমিটির পক্ষ থেকে, মানে ফর্ম সাবমিট করলে সঙ্গে সঙ্গে পিডিএফ আসবে, আপনি সেটা ড্যাশবোর্ড থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পরে ওখানে আপনার কাছে একটা SMS আসবে যে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। হার্ড কপি হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে এই মুহূর্তে জমা দেওয়ার কোনো বিষয় নাই, আপনি আপনার কাছে ফর্মগুলো রেখে নেন। তো আপনি ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন, ওর সঙ্গে ওর ডিক্লারেশন যেটা আসবে সেটাও প্রিন্ট করে নেবেন এবং ওর সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে, যেমন পাসপোর্টের বোথ সাইডের জেরক্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভ্যাকসিনের কাগজ রয়েছে, ব্যাংকের ডিটেলস রয়েছে, এই জিনিসগুলো আপনারা একসঙ্গে করে রেখে নেবেন। ফের হজ কমিটি আপনাকে কখনো বলবে যে আপনারা আপনাদের ফর্ম এবং যাবতীয় কাগজ আপনারা আমাদেরকে জমা দিন, তখন আপনারা জমা দেবেন। তো ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে সাবমিট করে দেওয়ার পরে আপনার এখন কিছু করার নেই। কিছুদিন পর দেখবেন আপনার মোবাইলে একটা SMS আসবে, হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আসবে যে আপনার কভার নাম্বার এত, ইউ আর সিলেক্টেড ফর হজ 2025, এরকম একটা মেসেজ আসবে। সেই মেসেজ আসার পরে ফের কিছুদিন পর দেখবেন আপনার মোবাইলে আরেকটা মেসেজ আসবে, যে মেসেজটা হচ্ছে ব্যাংক রেফারেন্স নাম্বার বলে। ব্যাংক রেফারেন্স নাম্বার নিয়ে অলরেডি একটি ভিডিও ইউটিউবে রয়েছে, ব্যাংক রেফারেন্স নাম্বার কি, কোথায় এটা ব্যবহার করতে হয়, আর কভারের ব্যাংক রেফারেন্স নাম্বার কীভাবে তৈরি করা হয়, এগুলো একটা অলরেডি ভিডিও রয়েছে। তো ব্যাংক রেফারেন্স নাম্বার আসবে। ব্যাংক রেফারেন্স নাম্বার আসার পরে আপনার কাছে আরেকটা মেসেজ আসবে যে আপনি 81,000 টাকা 81,800 টাকা আপনারা জমা করুন। হজ কমিটি অফ ইন্ডিয়া এগুলো সার্কুলারে বলবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটিও বলবে, এমনকি বিভিন্ন পত্রপত্রিকাও পাবেন, আপনারা সেখান থেকে জেনে যাবেন যে 81,000 টাকা জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো 81,000 টাকা আপনারা জমা দেবেন। 81,000 টাকা জমা দিলে আপনার মোবাইলে একটা SMS আসবে যে আপনার টাকাটা 81,000 ক্রেডিট হয়ে গেছে ওদের কাছে। তারপরে কিছুদিন পরে আবার দেখবেন ট্রেনিংয়ের নোটিশ আসছে। হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রত্যেকটা হাজি সাহেবের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং সেই ট্রেনিংটা আপনাকে নিতেই হবে, এটা কম্পালসারি। আপনি যদি ট্রেনিং না নেন তাহলে আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে না, আপনাকে হেলথ কার্ড ইস্যু করা হবে না। ট্রেনিং আপনাকে অবশ্যই নিতে হবে। সাধারণত দুটো নিতে হয়, গত বছরে একটা ম্যান্ডেটরি করা হয়েছিল। তো চেষ্টা করবেন যে কটা হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেনিংয়ের কথা বলবে সব কটা ট্রেনিং আপনারা নেবেন। ট্রেনিংয়ের পরে ফের 1,70,000 গত বছরের হিসেব অনুযায়ী সেই টাকাটা নোটিশ আসবে, আপনারা 1,70,000 টাকা জমা করে দেবেন। এরপরে 1,70,000 টাকা জমা দেওয়ার পরে মোবাইলে SMS আসবে যে আপনার টাকা ডিপোজিট হয়ে গেছে এবং আপনি চাইলে আপনার কভার নাম্বার দিয়ে সার্চও করতে পারেন যে আপনার টাকা জমা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন। এরপরে আপনার ভ্যাকসিনের জন্যে আপনাকে নোটিশ করা হবে যে অমুক জায়গায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিন আপনারা নিন। ভ্যাকসিনটা কি, এটা ওই কোভিড ভ্যাকসিন নয়, করোনা ভ্যাকসিন নয়, বরং প্রত্যেকটা হাজি সাহেব যারা হজে যাবেন তাদেরকে একটা ভ্যাকসিন দেওয়া হয়। এটা করোনা অনেক আগে থেকেই, শুরু থেকেই এই ভ্যাকসিনটা দেওয়া হয়। ডাক্তাররা ভালো জানেন এটা কিসের জন্য দেওয়া হয় বা কী ভ্যাকসিন রয়েছে, কিন্তু প্রত্যেকটা হাজি সাহেবকে একটা ভ্যাকসিন দেওয়া হয়। তো সেই ভ্যাকসিনের নোটিশ আসবে, আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন না নিলে কিন্তু আপনি হজে যেতে পারবেন না এবং ভ্যাকসিন নিলে আপনাকে একটা হেলথ কার্ড ইস্যু করে দেওয়া হবে, সেই কার্ডটা আপনাকে হজের সফরের সাথে নিয়ে যেতে হবে। এরপরে হজ কমিটি অফ ইন্ডিয়া আপনাকে
ফিটনেস সার্টিফিকেট জমা করার জন্য বলবে। ফিটনেস সার্টিফিকেট জমা করার জন্য হাজ কমিটি অফ ইন্ডিয়ার একটা প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটেই করতে হবে। মানে আপনি যে কোনো জায়গাতে করে এনে সাবমিট করবেন হবে না, ওদের একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটেই আপনাকে সেটা ফিল আপ করে দিতে হবে। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পরে আপাতত আর আপনার কোনো কাজ নেই। আর এই কাজগুলো করতে করতে দেখবেন যে আপনার প্রায় হজের মাত্র মনে করেন আর 2 মাসের মতো বাকি রয়েছে। তৃতীয় ইনস্টলমেন্টের জন্য আপনাকে নোটিশ করা হবে এবং আপনাকে বলা হবে যে আপনাকে তৃতীয় ইনস্টলমেন্টে এত টাকা জমা করুন। দেখুন, হজের অ্যাকচুয়াল কত টাকা খরচা হচ্ছে 2025-এ সেটা এখন কেউ বলতে পারবে না। যারা আমরা বলি একটা আনুমানিক বলি, গত বছরের সঙ্গে ট্যালি করে বলি। তো এমন অবস্থায় 2025-এর অ্যাকচুয়াল খরচ তৃতীয় ইনস্টলমেন্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই আমরা জানতে পারবো যে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এত নিয়েছে, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট এত নিয়েছে, তৃতীয়তে এত নিচ্ছে, সুতরাং তাহলে হজের খরচ এত, এরকমভাবে একটা আমরা বলি। তো তৃতীয় কিস্তির টাকা জমা দেওয়ার অ্যানাউন্সমেন্ট হবে, আপনার তৃতীয় কিস্তির টাকা জমা করে দেবেন। জমা করে দেওয়ার পরে দেখবেন আর আপনার এখন আর কিছু করার নেই। তৃতীয় কিস্তি জমা দেওয়ার পরে ওরা আপনাকে ফের একটা শিডিউল পাঠাবে। হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানেও পাঠাবে, হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানেও আপলোড করা থাকে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো হজের ফ্লাইটের শিডিউল, সেই শিডিউলে কলকাতা থেকে যত হাজি সাহেব যাবেন সমস্ত হাজি সাহেবের যে ফ্লাইট শিডিউল রয়েছে সেটা সেখানে দেওয়া আছে। কিন্তু ওখানে একটা জিনিস রয়েছে, শুধুমাত্র ফ্লাইট শিডিউল দেওয়া রয়েছে, মানে ফ্লাইট নাম্বার এতজন ক্যাপাসিটি অমুক তারিখে মানে এই সময়ে কলকাতা থেকে যাবে, মক্কা যাবে না মদিনা যাবে, এটা দেওয়া থাকবে। কিন্তু এক্স্যাক্ট কে কোন ফ্লাইটে সফর করছে সেটা এখনও বলা হয়নি। এটার জন্য দেখবেন আপনার মোবাইলে কিছুদিন পর একটা মেসেজ আসবে যে আপনার ফ্লাইট নাম্বার এত, আপনি অমুক তারিখে হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের মদিনাতুল হুজ্জাজ ক্যাম্পাসে, সাধারণত গত কয়েক বছরের নিয়ম অনুযায়ী সেখানে আপনি রিপোর্টিং করুন। মানে আপনার ফ্লাইট যদি 10 তারিখে হয়, রিপোর্টিংয়ের জন্য আপনাকে 8 তারিখে ডাকা হবে। তো আপনাকে 8 তারিখে রিপোর্টিংয়ের জন্যই যেতে হবে। সেই রিপোর্টিংয়ে আপনি যেতে পারেন অথবা আপনার পেপারস নিয়ে অন্য কেউ যেতে পারে। সাধারণত আপনার টাকা জমা দেওয়ার রসিদ নেবেন এবং ভ্যাকসিন কার্ড নেবেন, আর কভারের কাগজ নিয়ে নেবেন, এছাড়া অন্য কোনো কাগজ লাগে না। গেলে আপনার কাগজ দেখে ওরা আপনাকে ফ্লাইট কনফার্মেশন করে দেবে। দেখেন, রিপোর্টিং যদি কেউ না করে আর কেউ যদি মনে করে আমি রিপোর্টিং করবো না কিন্তু তার পরের দিনকে আমি ফ্লাইট ধরে নেবো, এরকম কিন্তু হবে না। আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্টিং করলে আপনাকে একটা পেপারস দেবে, কনফার্মেশন লেটার, যেখানে আপনাদের ফ্লাইট নাম্বার কনফার্ম হয়ে গেছে লেখা থাকবে, আপনাদের কভারে যে কজন আছে তাদের পাসপোর্ট সব কিছু উল্লেখ থাকবে। সেই কাগজটা নিয়ে 9 তারিখে যেতে হবে। 10 তারিখে ফ্লাইট হিসেবে বলছি, 8 তারিখে রিপোর্টিং করলে 9 তারিখে আপনাকে ফের আবার হজ হাউসে যেতে হবে। এতেও হাজি সাহেব সশরীরে যেন না যায়, কেননা এই পাসপোর্ট পেতে রাত 10টা 11টা বেজে যায়। তো কী দরকার এত ক্লান্ত হওয়ার জন্যে, আর তারপরের দিন আপনার সফর রয়েছে হাজি সাহেবের, তো অযথা কষ্ট হবে। বাড়ি কাউকে পাঠিয়ে দেবেন, সে ওই কাগজ নিয়ে যাবে, কাগজ শো করলে তার হাতে ওই কভারে যতজন আছে সবার কাগজ একসঙ্গে তার হাতে দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি ওই দিনে পাসপোর্ট, টিকিট, বালা এবং যাবতীয় কাগজ, ভিসা, এগুলো সব আপনি ওখানে পেয়ে যাবেন। এবং এই রিপোর্টিংয়ের দিন অথবা পাসপোর্ট রিসিভের দিন আপনারা হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের ওখানে রিয়েল কাউন্টার হয়। হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের রিয়েল কাউন্টার না, ওটা এমনি পাবলিকের রিয়েল কাউন্টার, কিন্তু ওখানে থাকে। আপনারা প্যান কার্ড এবং কভারের কাগজ নিয়ে সেখান থেকে রিয়ালটাও করে নেবেন। তাহলে আপনার হজের সফরের আগে রিয়ালটা আপনার হাতে চলে আসবে। এমন নয় যে আপনি হজ হাউসে গিয়েই প্লেন ধরার জন্য গিয়ে আপনি রিয়াল মানে কালেক্ট করতে যাবেন, এতে আপনার অনেক সমস্যা হবে। আগে থেকে রিয়ালটা কালেকশন করে নেবেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ দেখবেন ফ্লাইট ধরার সময় হয়ে যাবে, আপনি ফ্লাইট করে চলে যাবেন, ইনশাল্লাহ আপনার কোনো অসুবিধে হবে না।